হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। সামনেই রোজার ঈদ, তো আমি আজকে কিছুটা সিম্পল ইয়েট গর্জিয়াস, একটু গ্ল্যামারাস একটা ঈদ মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অ্যান্ড বেশি কথা না বলি, সো লেটস গেট আপ ফর দ্য মেকআপ। প্রথমেই আমি আমার স্কিনটাকে প্রাইম করার জন্য বেকার ফার্স্ট লাইট ফিল্টার প্রাইমারটা ইউজ করছি। ফাউন্ডেশনের জন্য আমি এখানে হুডে বিউটির ফক্স ফিল্টার ফাউন্ডেশনটা ইউজ করছি। আমি এটাকে ডট মোশনে আমার ফুল ফেস অ্যাপ্লাই করে নিয়েছি। আমার শেড হলো আমারেতি। তো আমি এভাবে ব্রাশের সাহায্যে আস্তে আস্তে আমার পুরো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারেন অথবা ফাউন্ডেশনের ফ্ল্যাট ব্রাশও ইউজ করতে পারেন, অ্যাজ ইউর উইশ। কনসিলারের জন্য আমি এখানে টার্টের শেড টেপ কনসিলারটা ইউজ করছি। আমার শেড হলো লাইট মিডিয়াম। সেম ব্রাশের সাহায্যে আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মোটামুটি আমার আন্ডার আই কনসিলড হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সিয়াটল লন্ডনের এই সেটিং পাউডারটা দিয়ে আমার আন্ডার আইটাকে সেট করে নিব। দিস ইজ এ ট্রান্সলুসেন্ট পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারেন অথবা আপনারা কোনো ব্যানানা পাউডার ইউজ করতে পারেন। এটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করে এক একজনের চয়েসের উপরে। যদি খুব হেভি বেস লুক চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ব্যানানা পাউডারটা ইউজ করুন। আমার আইলিডটাকে সেট করার জন্য আমি এখানে হুডো বিউটি প্যালেট থেকে এই শেডটা দিয়ে আমার লিডের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ওফরার গুড টু গো প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমার ক্রিজটা ডিফাইন করে নিব। একটু লাইটার শেড নিয়ে সেম প্যালেট থেকে আমি আমার ক্রিজটাকে আরেকটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে খুব বেশি হার্শ লাইন না থাকে। আমি এখন এই শেডটা নিয়ে আমার আউটার এজটাকে ডিফাইন করব। প্যালেটগুলো তো আসলে না, যদি মিরর না থাকে এটা আসলে অনেক বড় একটা সমস্যা। বিকজ আবার বড় একটা মিরর দিয়ে অন্য একটা প্যালেটের মিরর দিয়ে মানে মেকআপ করা ইজ কাইন্ড অফ টাফ। মিরর ছাড়া প্যাকেজিং আমার খুব একটা পছন্দ না। গ্র্যাজুয়ালি আসলে কালারটা বিল্ড আপ করতে হবে যাতে বেশি হার্শ লাইন না থাকে। এবার আমি এবিএইচ এর জাকিয়ানা প্যালেটটা থেকে জিঞ্জার এই শেডটা নিয়ে আমার এজটাকে আরেকটু ভালো আমার ইনার কর্নারের জন্য আমি এখানে ওফরার বেভারলি হিলস শেডটা ইউজ করব।
the shade Gold Glitch from my Huda Beauty Mercury Retrograde palette. This shade, and I'll be putting it on my eyelid. ফ্ল্যাট অ্যান্ড এরকম একটা ব্রাশের সাহায্যে কিছুটা ব্রাউনিশ আর একটু নুডিশ প্যালেট মানে শেড নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এবার আমি আমার নর্মাল একটা ব্রাশ দিয়ে এটাকে আরেকটু ব্লেন্ড করে দেব। না আমি একটা ব্রাশের সাহায্যে আমার সব এক্সেস যে আন্ডার আই পাউডার্স গুলো ছিল ওগুলো সব রিমুভ করে দিব। এখন আমি ওফরার গুড টু গো প্যালেট থেকে আবার এই শেডটা নিব অ্যাজ মাই কন্ট্যুর। আর বেসিক্যালি আসলে এই প্যালেটটা আমি বলবো যে খুব ইউজার ফ্রেন্ডলি আর অনেক ভার্সেটাইল। তো মানে কোথাও গেলে আপনি ইচ্ছা করলে এই প্যালেটটা ক্যারি করতে পারেন, কারণ আমার মনে হয় যে এটার মধ্যে অনেক কিছু আছে। আসলে খুব বেশি গুছিয়ে কথা বলতে পারি না, তো আমি এখানে বেনিফিটের রোলার ল্যাশ মাস্কারাটা ইউজ করব। আচ্ছা, আমি না খুব একটা স্যাটিসফাইড নাই মাস্কারাটার আউটকামে, তো আমি এখন টু ফেসডের বেটার দ্যান সেক্স মাস্কারাটা ইউজ করব। আসলে আমার এই মাস্কারাটা ইউজ করার পর যেটা হয়েছে যে আমার আর কোনো মাস্কারা খুব একটা মানে ভালো লাগে না। সো যেহেতু ঈদ, আমি আসলে ঈদ বা এই ধরনের লুকুলার ক্ষেত্রে মানে যে কোনো ফ্যামিলি ফেস্টিভ্যাল বা ক্যাজুয়াল ফেস্টিভ্যাল এগুলোর ক্ষেত্রে আসলে ফলস ল্যাশেস খুব একটা প্রেফার করি না, কারণ মানে খুব বেশি ফেক লাগে। এত ড্রামাটিক আসলে লুক আমরা সাধারণত নেই না যখন কোথাও দাওয়াতে যাই বা কিছু। আর এবার তো মনে হয় না দাওয়াতেও কারো যাওয়া হবে কোয়ারেন্টাইনের কারণে। তো আমার কাছে মনে হয় যে
খুব ক্যাজুয়াল লুকের জন্য সাধারণত একটু হেভি কোটেড মাস্কারা ইউজ করাটাই বেটার। আচ্ছা, আমি এবার অফার সেম প্যালেটটা থেকে আমি একটা প্যালেট দিয়ে আসলে কাজ ছাড়ার চেষ্টা করছি। সো এই ব্লাশটা ইউজ করছি, আই ডোন্ট নো এটার নাম কি। আচ্ছা, ইন্টেনশনস এটার নাম। তো হালকা আমি এখানে দিচ্ছি, মানে একটু লিফটেড করার চেষ্টা করছি। এবার আমি আমার কন্টুরটাকে আরেকটু ডিফাইন করার জন্য এখানে আমার লুজ পাউডারটা জাস্ট একটু হালকা দিয়ে নিচ্ছি। এবার আমি একটু ব্রঞ্জ করব। ব্রঞ্জিং এর জন্য আমি এই শেডটা ইউজ করছি, দিস ওয়ান। আমার কাছে মনে হচ্ছে এটা বেশ একটা ওয়ার্ম টোন, বাট আমি জানি না এটা কেমন আউটকাম দিবে। Now it's my favorite part. I'm gonna use my highlighter, and highlighter এর জন্য আমি বেকার শ্যাম্পেন পপ হাইলাইটারটা ইউজ করছি। সেটিং স্প্রে ইউজ করবো, অ্যান্ড সেটিং স্প্রের জন্য আমি এখানে ম্যাকের প্রিপ অ্যান্ড প্রাইমটা ইউজ করছি। আচ্ছা, আমি রিয়েলি কনফিউজ যে লিপস্টিক শেড কোনটা দিব। যেহেতু আই লুক খুব বেশি ভাইব্রেন্ট করিনি, তাই নুড টাইপের লিপস্টিক খুব একটা ভালো মানাবে না। লিপস্টিকের জন্য আমি এখানে টার্টের টিলিনিট আর ABH এর ডেজড শেড এই দুটো একটু মিক্স করে দিচ্ছি। আই ডোন্ট নো কেমন লাগবে, বাট যদি খারাপ লাগে তুলে ফেলবো, চেঞ্জ করতে পারি। সো ফার্স্টে আমি আগে ABH এর ডেজটা দিয়ে দেখি যে একটু জুম আউট করে দেখছি যে আমার মনে হয় না আই শুড অ্যাড দিস শেড, মানে আর ইন্টেন্সিফাই করা লাগবে বলে আমার মনে হচ্ছে না। সো আই থিঙ্ক যে এই শেডটা ইজ পারফেক্ট। সো আমি এটাই রাখছি। সো লিপস্টিকের জন্য আমি বেসিক্যালি ABH এর ডেজড শেডটা ইউজ করলাম। আমি খুব কমফোর্টেবল এই শেডটা নিয়ে। তো ওভারঅল আমার মোটামুটি মেকআপ ডান। নাও ইটস টার্ন টু ওয়্যার জুয়েলারিজ। আমি এই এটাকে কি বলে, কুন্দন সেট নাকি আমি জানি না। সো আই এম ওয়্যারিং দিস নাও। That's all for today's video. আশা করি আপনাদের লুকটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ফার্দার কিরকম লুক দেখতে চান সেটাও আমাকে জানাবেন। সো দ্যাটস ইট, টাটা।